আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার, কেমন আছেন? আজকে আমি তৈরি করে দেখাবো খুবই সিম্পল এবং মজাদার আলু ভাজির একটি মজার রেসিপি। এই আলু ভাজিটা আমার বাচ্চারা খুবই পছন্দ করে। এটা মাঝে মাঝে ওদের নাস্তায় আমি করে দিই, ওরা রুটি বা পরোটার সাথে খায়। তো চলুন এই মজার আলু ভাজির রেসিপিটা আজকে আপনাদের সাথে শেয়ার করে ফেলি। সর্বপ্রথম একটি প্যানে আমি একটু বেশি করে তেল দিয়ে নিয়েছি, আর হাফ কাপের মতো পেঁয়াজ কুচি দিয়ে নিলাম। তেলটা একটু বেশিই দিয়েছি, প্রায় হাফ কাপের মতোই তেল দিয়েছি। আর এখানে 4টা কাঁচামরিচ একটু ভেঙে দিলাম, আর 2টা আনাম দিয়ে দিয়েছি। পেঁয়াজগুলোকে আমি একটু সুন্দর করে ভেজে নিচ্ছি। স্বাদ মতো কিছুটা লবণ দিয়ে দিয়েছি, হাফ চা চামচ লবণ, আর হাফ চা চামচ হলুদ গুঁড়া দিয়ে দিলাম। হলুদ গুঁড়া দিলে কালারটা খুব সুন্দর হয় ভাজির। পেঁয়াজটাকে আর মরিচটাকে খুব সুন্দর করে তেলে ভেজে নিয়েছি। এখন কুচি করে রাখা আলুগুলো ধুয়ে নিয়েছিলাম, ঝরা দিয়ে নিয়েছিলাম, দিয়ে দিলাম। আলুগুলোকে সব সময় কেটে ধুয়ে একটু ঝরা দিয়ে রাখবেন ছাঁকনিতে, তাহলে পানি খুব একটা বের হবে না, আলু ভাজিটা বেশ ঝরঝরে হবে। না হয় সরাসরি দিলে খুব পানি বের হয়ে যায়, আলু ভাজিটা বেশি নরম হয়ে যায়, খেতেও ভালো লাগে না। আমি কিন্তু ভাজিটায় কোনো প্রকারের পানি ব্যবহার করব না, এই তেলের মধ্যে ভাজিটা আমি তৈরি করে ফেলবো, সেই কারণে আমি তেলটা একটু বেশি দিয়েছি। তাছাড়া এইভাবেও আলু ভাজিতে তেল কম দিলে খেতে মজা লাগে না। খুব ভালো করে সময় নিয়ে এটাকে আমি ভেজে নিব। ফার্স্টে চুলার ফ্লেমটা একটু বাড়িয়ে দিয়েছি, পরে ফ্লেমটা একটু কমিয়ে ভাজিটা একটু ঢেকে রান্না করে নিব। একটু ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি, চুলার ফ্লেমটা একটু কমিয়ে দিয়েছি। 2-3 মিনিট পর ফিরে এসেছি, আবার একটু নাড়াচাড়া করে দিব। ভাজিটা দেখতে পাচ্ছেন কত সুন্দর একটা কালার চলে এসেছে। আমি কিন্তু আলু ভাজিটাকে একটু পোড়া পোড়া করে বানাই সবসময়, মানে একটু ভাজা ভাজা করে আলু ভাজিটা করলে আমার খেতে ভালো লাগে। আবার একটু ঢাকনা দিয়ে দিয়েছিলাম, আবারও ঢাকনাটা তুলে নাড়াচাড়া করে দিচ্ছি। যেহেতু আলুটা খুব পাতলা করে কেটেছি, তাই ভাজিটা হতে খুব বেশি সময়ও লাগবে না, মোটামুটি কিন্তু হয়ে এসেছে। এখন আমি কিছু জিরা গুঁড়া অ্যাড করে দিলাম, এখানে হাফ চা চামচ জিরা গুঁড়া দিয়ে দিয়েছি। জিরা গুঁড়া দিলে কিন্তু ভাজি ফ্লেভারটা খুব ভালো হয় আর খেতে অসম্ভব মজা হয়। আপনারা একবার হলেও আমার মতো করে আলু ভাজিটা ট্রাই করবেন বাসায়, দেখবেন ছোট বাচ্চারা খুব পছন্দ করবে। আমার বাচ্চারা কিন্তু এটা খুব পছন্দ করে। এই তো ভাজিটা কিন্তু মোটামুটি হয়ে গিয়েছে। আমি চুলার ফ্লেমটা একটু বাড়িয়ে ভাজিটা আরেকটু লাল লাল করে নিব, এরপর চুলাটা অফ করে দিব। দেখতে পাচ্ছেন কি সুন্দর একটা কালার চলে এসেছে, আর একটু কড়কড়া করে ভাজিটা করেছি, একটু হালকা মুচমুচে করে। এটা খেতে কিন্তু দারুণ মজার হয়। এই তো আমার ভাজিটা মোটামুটি কমপ্লিট হয়ে গিয়েছে, কিন্তু চুলাটা অফ করে নিচ্ছি। কেমন লাগলো রেসিপিটি জানাতে ভুলবেন না, কিন্তু এইভাবে মজা করে বাসায় আলু ভাজি তৈরি করে
গরম গরম রুটি বা পরোটার সাথে সার্ভ করবেন। আর অবশ্যই কমেন্ট বক্সে আমাকে জানাবেন আপনাদের আলু ভাজির রেসিপিটি কেমন হলো। সবাই অনেক বেশি ভালো থাকবেন। থ্যাঙ্কস ফর ওয়াচিং। আল্লাহ হাফেজ। আর প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না কিন্তু।